আওয়ামী লীগ সরকারের আমলে জমি বরাদ্দ পেতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা সম্বোধন করে চিঠি লিখেছিলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। গত আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। তবে সেই ঘটনার জন্য তিনি মোটেও অনুতপ্ত নন বলে জানিয়েছেন জয়। প্রয়োজনের জন্য যে কাউকে বাবা, মা, দাদা ডাকা যায় বলে মনে করেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে জয় অভিনীত সিনেমা 840। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা সিনেমাটির প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন এই অভিনেতা। সেখানে শেখ হাসিনার কাছে জমি চাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে জয় বলেন, আমি তো আরেকটা জমি পাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকব, কারণ আমার প্রয়োজন আছে। হাসিনাকে মা বলে জমি চাওয়াতে মোটেও অনুতপ্ত নন জানিয়ে জয় যোগ করেন, একটা জিনিস পাওয়ার জন্য বাবা, দাদা, মা ডাকা যায়, আর আমি আমার কাজের জন্য ভবিষ্যতেও ডাকব। তবে হ্যাঁ, আমি তখনও বলেছি বিগত সরকার যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল আর তাদের পতনের জন্য যত লোক প্রাণ দিয়েছে তা অনেক সেন্সিটিভ ইস্যু হয়ে গিয়েছে, আর ওই সরকারের প্রধানকে আমি মা বলেছি, সেটার জন্য আমি অনুতপ্ত, বলেন জয়। দেশের 25টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে ডেঞ্জার জোন চলচ্চিত্রটি। শুক্রবার 13ই ডিসেম্বর মুক্তি পেয়েছে চিত্রনায়িকা বাপ্পি চৌধুরী ও জলি অভিনীত ভৌতিক ঘরানার এই সিনেমা। পরিচালক বেলাল সানি আগেই দাবি করেছেন, এমন সিনেমা বাংলাদেশে কখনো হয়নি। শনিবার 14ই ডিসেম্বর পরিচালকের কাছে জানতে চাওয়া হয় কেমন চলছে এই ছবিটি। অনেকটা তৃপ্তির ঢেকুর তুলে সানি বলেন, এই সময়ে সব জায়গায় সিনেমার দর্শক কম, সময় হিসাবে রেসপন্স ভালোই পাচ্ছি। আজাদসহ বেশ কয়েকটি হলের রিপোর্ট ভালো পেয়েছি। এমনকি সিনেপ্লেক্সে যারা সিনেমা দেখেছেন এ ধরনের ভিএফএক্স দিয়ে গাছ মানুষ খেয়ে ফেলা থেকে শুরু করে অনেক দৃশ্য দারুণভাবে গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, আমরা নতুন কিছু দেখানোর চেষ্টা করেছি, হলে দর্শকের ভালো প্রতিক্রিয়া পেয়েছি। প্রচারণা সঠিকভাবে করতে পারেনি, সময় কম ছিল। প্রচারণা আরও ভালোভাবে করতে পারলে সিনেমাটি বেশ দর্শকের কাছে পৌঁছাতে পারত। তবে দ্বিতীয় সপ্তাহে নতুন কিছু হলে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। এদিকে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী বলেন, জঙ্গলের সিকোয়েন্স থেকে দর্শকেরা সিনেমাটি উপভোগ করেছেন। হলে গিয়ে সিনেমাটি দেখেছি, দর্শক রেসপন্স ভালো ছিল। দর্শকরা নতুনত্ব পাবে এই সিনেমাতে। ডেঞ্জার জোন সিনেমায় আরও অভিনয় করেছেন ডিজে সোহেল, মেহরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকার সহ অনেকে। হায়দরাবাদে পুষ্পা দ্য রুল ছবির প্রিমিয়ারের সময় এক নারীর মৃত্যুর ঘটনায় অভিনেতা আল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন তেলেঙ্গানা হাইকোর্ট। 50,000 ভারতীয় রুপির বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে। এর আগে হায়দরাবাদের নিম্ন আদালত আল্লুকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। গ্রেফতারকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। সেখানে তার জামিন আবেদন মঞ্জুর হয়েছে। শুক্রবার সকালে আল্লুকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আল্লুসহ মোট 7 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। অভিনেতার পাশাপাশি আরও 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন সন্ধ্যা থিয়েটারের মালিকও। বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছে হাইকোর্ট। শনিবার 14ই ডিসেম্বর সকালে জেল থেকে বেরিয়ে আল্লু অর্জুন বলেন, মৃত নারীর পরিবারের প্রতি আমি সমবেথিত। পুরো ঘটনায় খুবই শোকাহত। দেশের আইনকে সম্মান করি, কথা দিচ্ছি এই দুর্ঘটনার তদন্তে সব সাহায্য করব। এইদিকে আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মৃত নারীর স্বামী ভাস্কর। তিনি গণমাধ্যমকে বলেন, মামলা তুলে নিতে প্রস্তুত আমি। আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না, আর সেই দিন পদপৃষ্ঠ হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে ওর তো কোনো হাত নেই। নারীর মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় শোক প্রকাশ করেছিলেন আল্লু। মৃতের পরিবারকে 25 লাখ রুপিও দেওয়ার আশ্বাস দিয়েছিলেন, আর আহত শিশুর চিকিৎসার দায়িত্বও নিয়েছেন। টেন টিভি, দেশ ও দশের কথা বলে।